পরিষদের নান্দনিক আয়োজনে ঐতিহ্যবাহী আমিরবান্ডার দরবার শরীফের নিয়মিত আয়োজন পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সকল উচ্চাওয়াজ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মাশাআল্লাহ, 12 দিন ব্যাপী আজকে আমাদের সমাপনী দিবস। তার মানে আজকের এই রাতের জন্য আবার এক বছর আমাদের অপেক্ষা করতে হবে। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, পত্র উদযাপন পরিষদের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক মৌজুদা হুজুরুল্লাহ, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুন। উপস্থিত আছেন হযরত আলমের নূরে নজর রাখতে জিগার, যারা আদব আখলাক ইলম ও সিরাতে হযরতের রেজার উপর বাবাজাতুল্লাহ রেজার উপর কাজ করে যাচ্ছে। সম্মানিত শাহাদাতবৃন্দ, মুনতাজিম, আল্লাহ পাক ওনাদের দ্বারা দিন দ্বিগুণে রাত চৌগুণে তরক্কির সাথে আল্লাহ খেদমত গ্রহণ করুন। উপস্থিত আছেন ফরজাবাদ দরবার শরীফের সাহাবী সাজ্জাদা এবং অত্র দরবার শরীফের অসংখ্য শাহজাদাবৃন্দ, খোদা প্রেমিক, নবী প্রেমিক, দিনদার মুসলমান নওজোয়ান যুবক ভাই এবং রব্বিল আযম ও তার খাওয়াতিন, যারা যেখান থেকে শুনছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত এবং সময় এবং যেই আগামীকাল সকালে যে আপনাদের ইন্তজার চোখে দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ, এটা আলোচনার কোনো সুযোগ নেই। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে এবং আপনারা ইতিপূর্বে তাসাউফ এবং আখলাকে তাসাউফের উপর যে আলোচনা শুনেছেন, আমার মনে হচ্ছে আমি যদি বিষয়ভিত্তিক কথা বলি, ওই আলোচনার তাসিরটা আপনারা হারাবেন, যাতে কোনো ক্রস কানেকশন না হয়। এই জন্য আমি ক্ষমা চেয়ে আজকের বিষয়টা এখানে রাখছি। আমি কোন পরিস্থিতিতে আছি এটা আপনাদেরকে একটু বললে হয়তো আপনারা আমার প্রতি একটু সদয় হবে। কিছুক্ষণ পূর্বে আমার বড় ভাই এখান থেকে তদবির করে গিয়েছে। আমার বাবা খুব অসুস্থ, আজ প্রায় 22 দিন আমার খাবার নেই। এখানে এসেছি, এই রাতে আমি কোথাও হয়তো দ্বিতীয়বারের মতো কোথাও বের হয়েছি। এর জন্য আমি কোথাও বের হতাম, দরবারের মাদ্রাসায় ইমাম আহলে সুন্নাত ওয়াল হাশিম রাহমাতুল্লাহর সভাপতি বসতাম। আজকে এখানে আসার সুযোগ হয়েছে, আমি রবিবার করুন আপনাদের কাছে বাস দোয়ার আবশ, আল্লাহ যেন আমাকে সাফায়ে কামিলা দান করেন। এই পরিস্থিতিতে কথা বলার আসলে মানসিকতাও নাই। কোরআনে পাকের 14 নম্বর সূরা ইব্রাহিমের একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াতের সৌভাগ্য হাসিল হয়েছে। আল্লাহ পাক হুজুর শাহী বেলায়েত ইমামে আরবাবে তরিকত মখজানে রাজ হकीकत मारिफत मौला अली खैबर शिकन शाह मर्दा शेर यज़दा कुव्वते परवरदिगार ला फता इल्ला अली ला सैफ इल्ला जुल्फ़ार करम अल्लाहु वजहुल करीम नब्बरल्लाहु सदरहु नूरानी सीना मुबारक फैजाने नबीयुल हर सीने नशर तवज्जुते আল্লাহ পাকের আলিমুল লতিফুল খবীরুন নামের বরকতে, আসমাউল হুসনার জলওয়াতে আল্লাহ আমাদের সিনাতে এই আয়াতের তাফসীর ও তাশরীহ এবং বরকত, এই রাতের মোবারক মুহূর্ত, নিয়ামতময় মুহূর্ত আমাদের সিনাতে তিনি দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সামনে দুইটা চয়েস রেখেছেন। একটা হচ্ছে আমি মানুষ হিসেবে তোমাকে সৃষ্টি করলাম, তোমরা আমার বান্দা, জন্মটা বান্দা হিসেবে হয়েছে, মতটা তোমরা নির্বাচন করো, কি আমার দুশমন হয়ে মরতে চাও নাকি আমার বন্ধু হয়ে মরতে চাও। তাহলে আমাদের সামনে দুইটা রাস্তা, একটা আল্লাহর দুশমন হওয়া, একটা আল্লাহর বন্ধু হওয়া। আমাদেরকে যদি সুযোগ দেওয়া হয় যে আজকে রাতে এখানে বসলে ওলি হয়ে যাবে, অথবা আজকে রাতে এই কাজটা করলে ওলি হয়ে যাবে, একবারও কি আমরা চেষ্টা করব না যে আল্লাহর বন্ধুত্বটাকে একটু হাসিল করব? যদি সেটা হয়ে থাকে তাহলে এই জিনিসটা দিলের মধ্যে ধারণ করা জরুরি। আজকের রাত বেলায়েত বন্টনের রাত, আজকের রাত ইলমে জাহির ইলমে বাতিন, যে আলোচনা একটু আগে আপনারা শুনেছেন, ওই ইলমে জলিয় খফি বন্টনের রাত। আজকে রাত হিকমতের রাত।
আজকের রাত মোলাকাতের রাত, আজকের রাত জিয়ারতের রাত। আমাদের আখলাকের মধ্যে দুটো অপশন আল্লাহ তাআলা রেখেছে। যদি বন্ধু হতে চায়, কি হতে চায়? দুশমনটা না হয় বাদই দিলাম, আজকের রাতেও দুশমনের কথা বলে সময় নষ্ট করবো না, কারণ আজকে আল্লাহর মাহবুব এসেছে। আল্লাহ মাহবুব এসেছেন, যার আগমনে তিনি এমন রজনীতে এসেছেন যে রাত দ্বারা দিন দিন হয়েছে। কায়নাত যে রাতের মুহতাজ ছিল, সাল্লাল্লাহু আলা নূরিন ইদুশুদ নূরহা পায়দা জামিআল হুব্বে উসাকিন ফালাকদার ইশরুশ। এই রাতের ইন্তজার করেছে কায়নাত সৃষ্টির পর থেকে। আমরা সেই রাতের ইন্তজার বছরে একবার করি, অথবা ইন্তজামও বছরে একবার করি। ভালো কাজের মধ্যে বন্ধু হতে চাইলে আমাদেরকে দুটো অপশন দেওয়া হয়েছে। প্রথম অপশন হচ্ছে রিয়াজত করা। সুবহানাল্লাহ, কি করা? তো রিয়াজত করা আমাদের দ্বারা সম্ভব নয়। আমাদের মুরব্বীরা আমাদেরকে বলে গিয়েছেন, বলে রোজা আমরা রেখেছি, ঈদ তোমরা করবে। রোজা আমাদের হযরতরা রেখেছেন, ঈদ আশিকদের জন্য রেখে গিয়েছে। আমাদের দায়িত্বটা কি? বলে প্রথম চয়েস হচ্ছে রিয়াজত। যদি ওই বান্দার রিয়াজতের মাকামে পৌঁছতে না পারে, তার জন্য সর্বনিম্ন একটা জায়গা খোলা আছে, ওই জায়গা হচ্ছে জিয়ারত। একটা রিয়াজত। তো রিয়াজত আমরা করতে পারি না, অন্তত কি করি? তো জিয়ারতের রাতটাও যদি শয়তান আমাদের থেকে ছিনিয়ে নিতে পারে। যে ডিজিটাল যুগের কথা এখানে বিষয় লেখা আছে, যে ডিজিটাল এই সময়ের মধ্যে আমাদের যুব সমাজের যে সংকট আছে, আমরা প্রত্যেকে ফোন চালাই, প্রযুক্তি ব্যবহার করি। বলেন তো, প্রযুক্তিকে আমরা ব্যবহার করি নাকি প্রযুক্তি আমাদেরকে ব্যবহার করে? প্রথম প্রথম যখন মোবাইল মুঠোফোন বের হয়েছে, আমরা মোবাইল ব্যবহার করতাম, কিন্তু এখন এই কয়েক বছরের মধ্যে যে প্রযুক্তি এসেছে, আমরা মোবাইল ব্যবহার করি না, মোবাইলে করতেছে না। আমরা এমন একটা সময় আছি, হাত বাড়ালেই সব পাই, আবার হাত কুড়ালে কিছু নেই। হাত বাড়ালে, হাত কুড়ালে, আমরা এমন একটা সময় আছি যেখানে আমরা তথ্যভিত্তিক, তথ্যকে দুনিয়া পরিচালনার মূল হিসেবে গ্রহণ করতেছি, অথচ তথ্যকে জ্ঞান বলে চালিয়ে দিচ্ছি। তথ্য এক জিনিস, জ্ঞান এক জিনিস। তথ্য এক জিনিস। মনে করেন ইমাম বুখারী রাহমাতুল্লাহর কাছে 6 লক্ষ হাদিস আছে। আজকে কারো সুযোগ আছে, সে অনলাইনের মাধ্যমে 7 লক্ষ হাদিস এক জায়গায় আনবে, কিন্তু 7 লক্ষ হাদিস নয়, 70 লক্ষ হাদিস একত্রিত করলে কেউ ইমাম বুখারী হতে পারবে না। কারণ ওনারা অনলাইন থেকে নেয় নাই, ওনারা অফলাইন থেকে নেয় নাই। ওনাদের লাইন একটা, ওইটা হচ্ছে সিনায়ে মুর্তজা হয়ে সিনায়ে মুস্তাফা। হযরত মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা, সাইয়েদনা আলা হযরত ইমাম আহলে সুন্নাহ শাহ আহমদ রাযা কাদরি রাহমাতুল্লাহ তিনি লিখছেন কি, তুঝসে দর, দর সে সগ, সগ সে है हमें निस्बत। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আপনার ঘরের সাথে দরজা, দরজার সাথে কুকুর, কুকুরের সাথে আমার সম্পর্ক। এটা মসলকে আল্লাহ। এটা কি? তিনি কি বললেন? তিনি হুজুরের কুকুরের নিসবত দেন নাই, হুজুরের ঘরের কুকুরের নিসবত দেন নাই, হুজুরের দুয়ার, হুজুরের দুয়ারকে বলা না মদিনাতুল ইলম ওয়া আলিল বাবুহা। সাগে মাওলা আলী, সাগে আল্লাহ হযরত নিজেকে সাগে মাওলা আলী বলে নাই, বলে ওই সাগে মাওলা আলীর সাথে আমাদের নিসবত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইলম হিকমতের যে ফোয়ারা আমাদেরকে দিয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা বলেন এটা যদি আরো বেশি চাও তবে শুকর করো। কি করো? শুকরের মধ্যে আমাদের জন্য দুইটা রাস্তা। দিনের বিপরীতে যেমন রাত, ভালোর বিপরীতে যেমন মন্দ, শুকরের বিপরীতে হচ্ছে কুফর। এই জন্য আল্লাহ তাআলা একসাথে বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম। শাকারতুম কাফারতুম দুইটা শব্দ। যদি কুফর করো, যদি শুকর করো। আমাদের সামনে রাস্তা কয়টা? কুফর করবো নয়তো শুকর করব। তো কুফর করার পক্ষে আমরা নন, শুকর করার পক্ষে আমরা। আল্লাহর হাবিব যেই রাতে, যেই দিনে, যেই ক্ষণে এসেছেন, কায়নাতকে আযাদ করেছেন। সুবহানাল্লাহ। ওই দিনকে আমরা স্মরণ করি। মানুষ যে
যে যত কিছুই বলুক আমরা যাতে দামানে মুস্তাফাকে না চাই। আল্লাহ ওই ছায়া আমাদের উপর দারাজ করুক। হাসরের মাঠে যদি হুজুরের পতাকার নিচে আশ্রয় কেউ চায়, এই জমিনে এমন কেউ যদি হুজুরের পতাকাকেও স্বীকার করে, হুজুরের ছায়াকেও স্বীকার করে, হুজুরের আশ্রয়কেও স্বীকার করে, ওই বান্দা জমিনের ছায়া জমিনের আশ্রয়কেও স্বীকার করলে হাসরের আশ্রয় সে পাবে। আমরা এমন মানুষকে দ্বীনের মুবাল্লিগ, দায়ী অথবা ইমামতির চেয়ারে বসানোর জন্য প্রস্তুতি গ্রহণ করছি, যারা হুজুরের ইমামতকে মানে না। এমন মানুষের শাফাআতের আশায় আমরা আছি যে মানুষ হুজুরের শাফাআতকেই মানে না। আমরা যদি আকীদাগতভাবে এখানে মজবুত না হই, আমাদের ইহকালেও কিছু নাই, পরকালেও। সম্মানিত হাজিরিন, আমাদেরকে যদি সুযোগ দেওয়া হয় যে আল্লাহর বন্ধু হওয়ার রাস্তা আছে, শত্রু হওয়ার রাস্তা আছে, আমরা কোনটাকে বেছে নেব? তাহলে বান্দার মাকাম হচ্ছে বন্ধু পর্যন্ত অথবা শত্রু পর্যন্ত। এখান থেকে বান্দা হয়ে জন্ম, মতটা কিভাবে হবে এটা নির্ধারণ করতে হবে। এখানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আল্লাহ যাদেরকে বান্দা হিসেবে পাঠিয়েছেন তারা সকলে বন্ধু হতে চায়, কিন্তু যাকে বন্ধু হিসেবে পাঠিয়েছেন তিনি নিজেকে আল্লাহর বান্দা বলতেছেন। মেরাজের রাতে যেটাকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বলা হচ্ছে, মানুষ যে শব্দের ব্যাখ্যা করতে গিয়ে কলিন্না মানা বসরণ বলে এটাও ভুল ব্যাখ্যা করা শুরু করেছে যে বান্দা থেকে মানুষ বন্ধুর মাকামে যায়, আর ইনি বন্ধুর আলামতে না থাকার পরেও আল্লাহকে বলেন আল্লাহ তুমি আমাকে নিজের বান্দা হিসেবে ডাকো। আর মানে কি? বন্ধুর মাকাম রিয়াজতের, বান্দার মাকাম জিয়ারতের। বন্ধুর মাকাম রিয়াজতের, বান্দার মাকাম রিয়াজতের। অনেক অনেক ধরন আছে, স্তর আছে। আপনি এখানে বসেছেন, আপনার দিন মদিনা শরীফ, এটাও রিয়াজত, এটাও রিয়াজত। খায়ালে পাক হুজুরের ইয়াদগারিতে যখন থাকবে ওই বান্দার খায়ালে বাবা হযরত খাজা পীর মেহের আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা রহমাতুল্লাহ লিখেছেন, বলে পেয়ারা নবী আপনি যেই শহরে হাঁটেন, যেই গলিতে আসেন, সেখানে যেভাবে খুশবুদার সুবাসিত হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি কোন উম্মতের খায়ালে আসেন তার খায়াল সুবাসিত হয়ে যায়। সুবহানাল্লাহ। খায়াল কিভাবে খুশবুদার হয়? খায়াল কিভাবে খুশবুদার হয়? সাইয়েদনা পীর মেহের আলী শাহ রহমাতুল্লাহ লিখছেন, আমার সাথে পড়বেন, সুবহানাল্লাহ 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 এবার আছে আরেকটা পয়েন্ট, এটা আগামী কালকে নয়, মত পর্যন্ত জরুরত হবে। একবার উত্তর দিবেন, নবীজির মিলাদ কি তাওহীদের বিপক্ষে নাকি কুফরের বিপক্ষে? তাওহীদের বিপক্ষে নাকি কুফরের বিপক্ষে? কোন নবী এসেছেন যিনি কুফরকে প্রতিষ্ঠা করেছেন নাকি তাওহীদকে প্রতিষ্ঠা করেছেন? কুফর এবং শিরক মিলাদকে কবুল করে না। কুফর এবং মিলাদকে কবুল, কিন্তু তাওহীদ মিলাদকে কবুল করেছে। কেমন কবুল? বল আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো থেকে হন নাই, আল্লাহ থেকে কোনো জন্ম হবে না। না মা বাবা আছে, না ভাই বোন, না স্ত্রী পুত্র, কেউ নাই। ওনার
তাওহীদ ওয়াহদাহু লা শারীক, আল্লাহ জাতেও বেমিসাল, সিফাতেও বেমিসাল, আফআলেও লা শারীক। সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন। আমার নবীজির প্রথম সিজদা জমিনে দেখেছেন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা। এখন ষড়যন্ত্রটা কোথায়? কেউ যদি আজকের এই রাতকে পালন করে উদযাপন করে, ওই উদযাপনকারী ব্যক্তি কখনো মা আমিনাকে কাফের বলার সুযোগ, খাজা আব্দুল্লাহকে কাফের বলার সুযোগ। এখন ওনাদের কুফরকে সাব্যস্ত করার জন্য এই জালিমদের নসিবে মিলাদের রাত নাই, মিলাদের রাত। কারণ মিলাদুন নবীর প্রথম সাক্ষী কে? মা আমিনা। মিলাদুন নবীর প্রথম সাক্ষী কে? মা আমিনা। মিলাদে পাকের প্রথম এলান হয়েছে যার কানে হযরতে খাজা আব্দুল মুত্তালিব খানে কাবার মুতাল্লি নবীজির দাদা যান। পৃথিবীর কোনো মানুষ ওনাকে এই সুসংবাদ দেয় নাই, আসমানের কোনো ফেরেশতা ওনাকে এই সুসংবাদ দেয় নাই, কোনো জিন জাতি কোনো মানব জাতি ওনাকে এই সুসংবাদ দেয় নাই। বলে তাই সুসংবাদ কে দিয়েছে? বলে যে এই ঘরকে কেবলা বানিয়ে তোমরা পাঞ্জিগানা 5 ওয়াক্ত নামাজ পড়ো, জুমা পড়ো, ঈদ পড়ো, ওই খানে কাবা যার জিন্দেগিতে একবার তাওয়াফ করার সাথে প্রত্যেক মুসলমান মর্দে মুজাহিদের থাকে, ওই খানে কাবা থেকে নবীজির মৌলিদের সুসংবাদ এসেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরীফ আনলেন মা আমিনার ঘরে। আমার প্যারা নবীজি, আমরা দুনিয়াতে এসেছি মাথা আগে, আমার প্যারা নবী এসেছে কদম মোবারক আগে। কি আগে? হুজুরের শুধু ওয়াজুদ রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমার রুমে জমিন, যার অস্তিত্বের বদৌলতে জমিন মসজিদ হয়েছে। জমিন কি হয়েছে? মসজিদ হয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জমিনে সর্বপ্রথম নিজের পায়ের গোড়ালিতে রেখেছেন। মুড়ি বলি না হুজুর রেখেছেন। হুজুর মা আমিনার হুজরা শরীফের এক জায়গায় কদম রেখেছেন। কায়নাতকে আল্লাহ এমন পবিত্র করলেন, বলে মাটি, পানি, বাতাস, আজকে থেকে তোমরা শুধু পবিত্র নন, পবিত্রতা অর্জন করার মানুষের সামান হয়ে, সবব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আশেপাশে অনেক মাদ্রাসা আছে, ইস্তিনজা করার পরে তারা ঢিলা ব্যবহার করে। যদি জিজ্ঞাসা করেন হুজুর আপনার পূর্বে অন্য কোন উম্মত, অন্য কোন নবীর জামানায় মাটি দিয়ে পবিত্র হওয়ার কোনো সুযোগ ছিল কিনা? উনি যদি আলেম হয়ে থাকেন, ওনার সিনা যদি বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ ইনসাফ থাকে, উনি যদি ভালো মানুষ হন, উনি যদি আল্লাহকে ভয় করেন, উনি বলতে বাধ্য হবে আমরাই সর্বপ্রথম উম্মত যারা মাটি দিয়ে পবিত্র হয়েছে। কি দিয়ে? আর এই মাটিটা মুখে লাগলে মানুষ ওযু করতে না পারলে তায়াম্মুম করে, তো ধুলাবালি মুখে দিলে এটা ময়লা হয়, পবিত্র কিভাবে হয়? বলে আমার প্যারা নবীজির কদম মোবারকের যে সদকা, ওই কদমে মুস্তাফার বরকতে এই ধুলাবালিও যে মুখে দিবে সে পবিত্র হয়ে যাবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই নিসবতে উম্মতকে তিনি পাক করার জন্য এসেছেন আজকে রাতে। কে বলতে পারেন উনি তো এখন মিলাদের পক্ষে যদি কথা বলতে হয় তাহলে তারা তো ফেসে যাবে, কারণ তারা বলেন নবী তো 40 বছর পরে নবী হয়েছে। এখন মিলাদুন নবী মানলে তো বলে সুন্নিরা তো আগের থেকে, কোরআন নাজিলের আগে থেকে ওনাকে নবী মানে না। তারা সিরাত শব্দের একটা ষড়যন্ত্র তৈরি করেছে, যেটা বর্তমানে সিরাতুন নবী হয়। আমরা এই নামেরও বিরোধী নয়। নবীজির শানে যে কোনো শিরোনামে কেউ করবে, আমরা এটার বিপক্ষে বলার অধিকার রাখি না। অধিকার, কিন্তু নামের পিছনে যে সূত্র বা ষড়যন্ত্র যদি নিয়ত সাফ না থাকে, এটার বিপক্ষে বলার অধিকার আমাদের আছে এবং আবশ্যক, বলাটা আবশ্যক। কোথায়? 3 দিন ব্যাপী যে মিলাদে পাক ছিল সেটা এখন 19 দিন ব্যাপী সিরাতুন নবী। চমৎকার। সিরাত মাহফিলে যারা কথা বলবে, যদি প্রশ্ন করা হয় এই শব্দটাকে যে আপনারা বাছাই করলেন, সিরাত নবীজির হায়াতে পাক দুনিয়াতে কত বছর? একটু আওয়াজ কত বছর? সিরাত বলতে আপনারা 63 বুঝান নাকি শেষের 23? এই একটা প্রশ্ন দেখবেন তাদের ভিতরের দুর্গন্ধটা বের হয়ে আসে।
কিন্তু ওখানে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লামা শফিক রহমতুল্লাহ আলাইহি, জাবাজরে কোলামায়ে কেরাম যারা ৩২ জাতের মাঝখানে থেকেও আহলে হক হয়ে আহলে সুন্নাতকে তুলে ধরেছেন। আমরা তাদেরকে কদর করতে জানি না, এখন কদর করতে পারে। যারা যেখানে পেয়ারা নবীজির পতাকার জন্য, ইজ্জতের জন্য নিজের জানকে বাজি রেখেছেন, প্রত্যেকের কদমে আমাদের সালাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মোবারক রাখলেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন হুজুর কোথায় চলে গেলেন। আসার পর আমার পেয়ারা নবীজিকে এই ব্যাপারে যখন প্রশ্ন করা হয়েছে, বলে আমার আল্লাহ পাক আসমান ও জমিনে যত সমুদ্র আছে আমাকে সফর করিয়েছে। মিলাদের একটা রাতে হুজুরকে সর্বপ্রথম গোসল দেওয়া হয়েছে আখলাকের সমুদ্রে, যে চরিত্র কত প্রকার, কিভাবে কোন চরিত্র সুন্দর এবং সর্বোচ্চ চরিত্রটা, ওই চরিত্রের জামা পড়ানো হয়েছে, খুলকে আজিম পড়ানো হয়েছে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাসাউফ এটার একটা জলওয়া। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন আল্লাহর প্যারা হাবিব আল্লাহর দরবারে সিজদা করলেন। নবীজির শাহাদাত আঙ্গুল, নামাজে একটা আঙ্গুল থাকলে কোনটা উঠে? বলে হুজুরের মিলাদের দিন সর্বপ্রথম এই আঙ্গুল শাহাদাত হিসেবে ব্যবহার হয়েছে। আপনার নামাজে, রোজাতে, হজে, যাকাতে প্রত্যেকটা জায়গায় কোন নিশানায় আপনি পাবেন যেখানে খুশবুয়ে মুস্তাফা আছে, সেটাকে আল্লাহ ইবাদত হিসেবে রেখেছেন। সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিলাদকে যদি কেউ মানে, তাহলে তার মানতে হবে মা আমিনা শুধু ইমানদার ছিলেন না, বড় ওলিয়া ছিলেন। সুবহানাল্লাহ। হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করছেন, বলে আমার পেয়ারা নবীকে এক মুহূর্ত যে কোলে নিয়েছে তারাও জান্নাতি। ইমানদার না কাফের, এই বহস না। বলে জান্নাত তাদেরকে পেয়ে নাশ করে। জান্নাতের ফখর কি? জান্নাতের ফখর কি? ইমাম হাকিম রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা হাদিস উল্লেখ করেছেন, বলে জান্নাত জাহান্নামে একদিন বহস করেছে। জাহান্নাম ফখর করেছে ফেরাউন নিয়ে, নমরুদ নিয়ে, হামান নিয়ে, কাফেরদের বড় বড় সর্দার নিয়ে। জান্নাত জবাব দিতে পারে নাই। জাহান্নাম বলতেছে আমার কাছে বড় বড় সুলতানরা আছে, তোমার কাছে কি আছে? জান্নাত খামোশ। আল্লাহ জান্নাতকে ইলহাম করেছে, জান্নাত তুমি জবাব দাও, তোমার কাছে হাসান আছে, তোমার উপরে হুসাইন আসমাইনে কারিমাইন আছে। বলে জান্নাতের ফখর, কেউ জান্নাতে যাইতে পারলে জান্নাতি হয়ে ফখর করে। আরে জান্নাত কার নামে ফখর করে এটা একটু দেখো। আল্লাহর প্যারা মাহবুব নবীজি এই আগমনের রাতকে, আগমনের ক্ষণকে সুবহে সাদিকের আগের অংশ হচ্ছে সুবহে কাযেব। কাযেব হচ্ছে মিথ্যার সাথে সম্পর্ক, সাদিক হচ্ছে সত্যবাদী, সাদাকাতের সাথে সম্পর্ক। বলে প্যারা নবী সুবহে সাদিক এসে যেভাবে কাযেবকে দূর করেছে, নবী সাদিক এসেছে কায়নাতের কুফরকে দূর করে দিয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো শিখেছেন আইয়ামে জাহিলিয়া, এখানে লাইট অনেক লাগানো হয়েছে। লাইট যত বেশি হবে আলো তত। একটা লাইট বেশি জরুরত কি? কখনো জরুরতের ভিত্তিতে, কখনো শখের ভিত্তিতে। এখানে জরুরতের লাইটও আছে, শখের লাইটও আছে। জরুরতের চেয়ে শখের লাইটের দাম বেশি। কি? নবী হচ্ছেন কায়নাতের জরুরত, কিন্তু নবীর শখ হচ্ছে আল্লাহ পাক, আল্লাহর ইশতিয়াক। জিবরিল আমিন যেখানে বলেছেন আল্লাহ আপনার জন্য মুশতাক। সুবহানাল্লাহ। দেখেন এই কথা বলে আমি শেষ করতেছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে যে সময়টা ছিল তাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। অন্ধকার যত বেশি, ওই অন্ধকার দূর করার জন্য আলো তত বেশি জরুরত। বলে ঈসা আলাইহিস সালামের পরে 570 বছরে কায়নাত এত অন্ধকারে নিমজ্জিত হয়েছে, পৃথিবীর কোন আলো, সূর্য, চন্দ্র, তারকা, এটা কোন আলোতে এই হেদায়েত আসবে না। বলে জাহেলিয়াতকে নূরানিয়ত করতে হলে নূর নবীকে বানাতে হবে। আইয়ামে জাহেলিয়াত মুহূর্তে আইয়ামে নূরানিয়ত হয়ে গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নিসবত আমরা যারা ধারণ করার কথা বলি, আল্লাহ যেন ওনার আদর্শে আমাদের চলার তৌফিক দান করেন। বুজুর্গান দিনের ছায়ায় আমরা আছি, আমরা যেন থাকতে পারি। দরবারে আসাটা বড় কারামত নয়, থাকাটা কারামত। স্থির অনর হওয়া, ইস্তেকামত হওয়া। যে যেই দরবারের সামান নিয়ে আসেন, দামান নিয়ে
একটু মানটাও নিয়ে রাখবেন। আমরা দামান ধরেছি, দামান ধরার পরে যদি দরবারের মান কমানোর কাজে ব্যস্ত থাকি হবে না। আজকে দিনটা আলোকিত হয়েছে, দরবার স্টেজ এক দরবারের, কিন্তু এখানে অসংখ্য দরবার শাহাদাত আমাদের আরজনগর দরবার শরীফের, ফরাদাবাদ দরবার শরীফের, মাইজবান্ডা দরবার শরীফের অসংখ্য দরবারের শাহাদাত বিন্দু ওনারা আছে। আমি এখানে আরেকটা মাহফিলে আলোচ করেছিলাম, এবং যেই কথাটা আজকে ভাইজান একটি ইঙ্গিত দিয়েছে আপনাদেরকে, এই সময় যুগের চাহিদা অনুযায়ী খেদমতের পরিধিটা, কার্ডিসিটা, রিকোয়ারমেন্টটা চেঞ্জ হয়। এই সময়ের খেদমতটা কি? আপনি বড় দালান কোটা প্রতিষ্ঠানের দরকার নেই, আপনি একজন মানুষকে তৈরি করেন। আপনারা এখানে এতগুলো মানুষ, এখানে 2000 মানুষ, 3000 মানুষ, 5000 মানুষ, 50 জন মানুষ যাদের সন্তানকে দরবারমুখী করবেন বা সিলসিলার খেদমত করবেন। আমরা সিলসিলার খাতে দিই, কোনো এক দরবার খাতে দিই। কাদরি বলেন, চিশতি বলেন, নকশবন্দি বলেন, কায়নাতে যত সিলসিলা আছে, সিলসিলা আজিম উশান করবো যে নবী পাককে এক একজন এক এক দৃষ্টিভঙ্গিতে দেখেছেন, ওই এক এক সিলসিলার নাম হয়ে গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুহাব্বতের ঘরানার খেদমত করতে হলে আপনাদের সন্তানদেরকে এই তাসাউফের মাদ্রাসায় দিতে হবে। এখানে রেগুলার ক্লাস না থাকলেও সপ্তাহে ক্লাস আছে, এক এক দরবারের এক এক দিন। যেমন এখানে কি বার, কি বার, কোনো মানুষকে সবক দিতে হয় বুধবারে। সুবহানাল্লাহ। কি বারে? রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুধবারে যে কাজ শুরু হয় এই কাজ বন্ধ হয় না। এই কাজ আমরা মহাস মনে করতেছি কোন একটা কাজ বাজ হয়েছে, হয়তো ওনারা করেছে। বুজুর্গানের দিনের আমলগুলো আরেকজনের কাঁধে আমরা চাপিয়ে দিই না, কিন্তু যারা মহাব্বতে করে তারা এটাকে চাপ মনে করে। মহাব্বত অনায়াসে আছে, অভ্যাস অনায়াসে আছে, আর ভঙ্গিমা, লৌকিকতা এগুলো বানিয়ে করতে হয়, আনুষ্ঠানিকতা এগুলো বানিয়ে করতে হয়। বানানোর দিকে আহলে তাসাউফ তরিকতপন্থী নাই। দিলে যা আছে মুখেও। দরবারের সাথে সাথে সব দরবারের সমষ্টিগত একটা প্ল্যাটফর্ম আমাদের দরকার আছে। প্রত্যেক মাহফিলে আমরা এই কথাগুলো বলি, প্রস্তাবনা হিসেবে শেষ হয়ে যায়, কিন্তু কেউ এক কথা আসে না, আবার কেউ একজন আসলে আরেকজনকে আমরা পাই না। আমরা আমাদের যত আকাবির হযরত বুজুর্গান আছে ওনাদের যথার্থ মর্যাদা এখন আমরা ওনাদের কলমে পেশ করতে পারি না, এখন করতে পারি না। তো এই হায়াত বৃথা যাবে যদি আমরা কাজগুলো করতে না পারি। আল্লাহ যেন আমাদেরকে হিম্মত দান করে। শক্তি, সময়, সুযোগ সবসময় থাকে না। আজকে শক্তি আছে, কালকে সময় নেই, কালকে সময় আছে, সুযোগ নাই। শক্তি, সময়, সুযোগ আমাদেরকে এটা 48 1400 কত আমাদের হাতে। আমি হাদিসে পাকের বরাতে, হাদিসে পাকের নূরে বলছি, এই সময় আগামী আরো আমাদের হাতে 32 বছর সময় আছে। কয় বছর? এই 32 বছর সাইয়্যিদুল কাউনাইন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছে। এখানে যত বড় ষড়যন্ত্রকারী আসুক, দরবার থেকে কিছু ছিনাই নিতে পারবে না। আল্লাহ আমাদের এই সমাজকে নষ্ট করতে 1441 থেকে 1480 এটা সুফিদের সময়। এই সময় যদি আমরা কিছু করতে না পারি, বাকি 160 বছর অপেক্ষা করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সবুর দান করে, খেদমতের সুযোগ দেয়, তাকত দেয়, কুওয়াত দেয়। আমরা আল্লাহর কাছে শক্তি চাই। আর আমার নবীজি কি দোয়া করতেন জানেন? হুজুর বলতেছেন, আল্লাহ আমাকে শক্তি দাও না, বলে আল্লাহ তুমি তো আমার শক্তি, আমাকে শক্তি দাও আর তুমি আমার শক্তি, দুটার মধ্যে ফরক আছে। আল্লাহ যেন ওই দোয়ার ফজিলত আমাদেরকে দান করে। আমি আবারও আমার আব্বাজানের হায়াত এবং সুস্থতার দোয়া আপনাদের জন্য আরজ করছি। আল্লাহ প্রত্যেকের হাজিরি, হায়াত, ঈমান, আকীদাকে সালামত রাখুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।